ভূতের গল্প রচনার তো শেষ নেই। আর একটা গল্প এসছে মার্কেটে, চলো তোমাদের সঙ্গে একটু আলোচনা করি। তার আগে আগের ভিডিওটা জ্বর নিয়ে করেছিলাম, বুঝলে তো সব কথা বোধহয় ক্লিয়ার করিনি, প্লাস লেন্থ বেড়ে যায় বলে না চুপ করে যায় অনেক সময়। তো কিছু পয়েন্ট বাকি আছে। 49কে নিয়ে ভিডিও করেছিলাম, তো 49কে জিজ্ঞেস করি, হ্যাঁ রে আচ্ছা বয়সে ছোট তুই বলতেই পারি, তুই বলেই বলি, কারণ আমাকে বড্ড কথা কুকথা বলেছে, তুমিটা আসে না মুখে। আরে তুই এক জায়গায় বলছিস যে এর পরের ভিডিওটা করেছে, অ্যাকচুয়ালি 49 পরের ভিডিওটা করেছে কোনো মেয়ে পরকীয়া করেছে। তুই এক জায়গায় বলছিস যে পুরনো কথা নিয়ে কথা বলতে আর ভালো লাগে না, মানে 2 বছর ধরে টিনা পরকীয়া করে খেলি, তো এখন তো ব্যাপারটা হচ্ছে ভয় লাগছে যে লোকে তোকে জিজ্ঞেস করছে যে তোমার বেলায় এক রকম আর টিনার বেলায় অন্য রকম কেন হবে, একই যাত্রায় পৃথক ফল কেন? কারণ তুমি যেমন সুখে জিজ্ঞেস করছো যে তুই ফটো দেখা, তুই ভিডিও দেখা, আমি ওই লোকটাকে পাঠিয়েছি, তুই দেখেছিস আমি লোকটাকে পাঠিয়েছি, ঠিক সেই রকম আমরা দর্শকরাও জিজ্ঞেস করছে যে অর্ককে চুমু খেতে তুমি কোন ভিডিওয় দেখেছো। তখন কি বলছে শোনো, বলছে স্টেটমেন্ট দিচ্ছি না, শুনেছি তাই বলেছি। তো আমাদের ক্ষেত্রেও তাই, শুনেছি তাই বলেছি। তো এই জন্যে আর এ তো কেস খামারি কিছু করবে না, এই তো কন্টেন্ট করবে। এর আগে সেই মনে আছে সীমা যখন একে 49 ট্যাগ লাগিয়ে একটা লাইভ করেছিল, সেটা কেন হয়েছিল? কারণ ওই সঞ্জয় ভাইয়ের বিরুদ্ধে একে একটা কেস করতে বলা হয়েছিল। এ বলেছিল এগুলো সব সীমার ভিডিও থেকে পেয়েছি। এ বলেছিল যে না কেস টেস করবো না, আমি এখানে রোজগার করতে এসেছি, ও আমাকে নিয়ে ভিডিও করবে, আমি ওকে নিয়ে ভিডিও করব, এই হচ্ছে এদের মোটো। তো বোঝাই যাচ্ছে সুতরাং একটু ভয় পেয়েছে না কি, কারণ ওকে তো টিনাকে তো সপরিবারে কোঠায় বসিয়ে দিয়েছে, এখন ওআইটিতে ওর ব্যাপারটা এসছে, এবার ওকেও বসিয়ে দিয়েছে সেই জায়গাটায়, বুঝতে পারছো? এইবার 49 তুই একটা টপিক নিয়ে নতুন ভিডিও করতে চাইছিস, সেটা হচ্ছে যে একটি মেয়ে পরকীয়া করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে ওই টিনের মতো। ওই টিনের মতোটা বলতে কিন্তু ছাড়লি না, তাহলে কথায় কথায় লোকে যদি বলে 49-এর মতো, তাহলে তোর গায়ে লাগে কেন? তুই আর টিনা তোর থেকে অনেকটা খারাপ, এই তুই টিনার থেকে অনেক বেশি খারাপ। কারণ জানিস তো মানুষ দুভাবে খারাপ হয়, এক হচ্ছে স্বভাবে, এক হচ্ছে অভাবে। টিনার ইমোশনাল দিকটা একেবারে ফাঁকা ছিল, সেটা ভালোভাবে ভিডিও করলে তুমিও বুঝতে পারতে যে, এবং বুঝতে পারো, রোজগার করার জন্য চুপ করে থাকো, কারণ সব হুক্কাগুয়া গ্রুপ তো, এদিকে তুমি এবং তোমার ওই ডাস্টবিন বুড়ি, এরা দুজনে মিলে পরকীয়ার এগেনস্টে ঝান্ডা তুলেছ, অথচ পরকীয়াকারীর সঙ্গে দোস্তি করে রেখেছিলে 2 বছর। তারপর তার উপর যখন কেস হচ্ছে তখন ছুতো করে পালিয়ে এলে, এমন ভাব করলে যে ওই যতক্ষণ না ওই লাইভে তোমার ওই দানি মহাশয়কে না দেখা গেল, ওই অঞ্জন দানি, কাজল করে রাখবো তোমায়, ওই দানি মহাশয়কে দেখা না গেল, ততক্ষণ তোমরা যেন জানতে না যে ও পরকীয়া করছে, অথচ পরকীয়ার বিরুদ্ধে ঝান্ডা তুলে 2 বছর ধরে তোমরা করে খেলে। তো একটা জিনিস দেখো ডিয়ার ফ্রেন্ডস, আগের ভিডিওতে বোধহয় তোমাদের ওয়েলকাম করিনি, এখানে করি, জ্বরের ঘরে কি ভিডিও করেছি তো। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস দেখো, এ একটা ভিডিও করেছে, বলছে যে একটি মেয়ে পরকীয়া করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে, তাকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে। এইখানে বলতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে, টুক করে বলে দিল ওই টিনের মতো। তা একটা জিনিস নিয়ে 49 তুই ভিডিও করছিস, দেখ ওখানে মেয়েটি পরকীয়া করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে ওই টিনের মতো, ঠিক আছে, তারপর তাকে বাড়ি থেকে বার করে দিয়ে ডিভোর্স দিয়ে দিয়েছে। তা তোর টিনকে কেন এই কাজটা করা হলো না? তাকে বাড়ি থেকে বার করে ডিভোর্সটা দিয়ে দিলেই তো পারতো, মেয়েটা তো বেঁচে যেত। তারপরে ওর সঙ্গে যা হচ্ছে সেটা ক্যামেরার আড়ালে হতো, তাই না? ওই যে যাকে নিয়ে করতে বসেছিস, পুরো পৃথিবী পরকীয়ায় ঢেকে গেছে বলে জ্ঞানদার মতো বলতে বসলি, এই যে মহিলাকে নিয়ে তুই কথা বলছিস যে পরকীয়া করেছে, টিনের মতো হাতে নাতে ধরা পড়ে গেছে, কিন্তু তার স্বামী তো কই তাকে বেচেনি, সেই কথাটা বললি না তো। কই রে, সেই কথাটা বললি না তো, যে না দেখো টিনের মতো ধরা পড়ে গেছে, সেটুকু তুমি বলতে পারলে, অথচ এইটা বলতে পারলে না তো যে তার স্বামী কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাড়া করে তাকে বেচেনি, তার শাশুড়ি তাকে ড্যাশ বেটি বলতো না, তার শাশুড়ি এখনো অবধি সোনা নিয়ে পালিয়েছে বলে মিথ্যে রটনা করছে না, এগুলো তো বললে না বাপু। আচ্ছা শোনো,
ওই যে ওকে একজন দর্শক বন্ধু গাঁটন দিয়েছিল না কমেন্ট বক্সে, সেখানে ওই একটা লাইন বলেছে যে স্টেটমেন্ট দিচ্ছি না, ওয়াইটিতে কথাটা এসছে ওই জন্যে বলছি। তারপরেই বলছে কেমন মা কেমন মা, তো দর্শক বন্ধুটি ভালোভাবে বলে দিয়েছে ভদ্র ভাষায়, ওই কেমন মা বলবে না, কথার মারপ্যাঁচ বলবে না, ওই কথার মারপ্যাঁচ আমার পেশা। বোধহয় উকিল হতে পারেন উনি এইভাবে যখন বলছেন। একটি মেয়ের মাতৃত্বের জায়গা তুলে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করবে, তা তো হয় না। এবার সেই জিনিসের সঙ্গে হচ্ছে এর ক্যারেক্টার ঢিলা হ্যাঁ জানতে পারার পরই এর মাতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে, কারণ ঢিলা ক্যারেক্টারওয়ালা মানুষেরা সন্তানের প্রতি নজর কম দেয়, এরকম লোকে বলে। তো এইখানে একটা জিনিস দেখো, এ নতুন টপিক নিয়ে ভিডিও করতে বসেছে আর খুঁজে বার করেছে কোনো এক পরকীয়ারতা মেয়েকে। মানে কি হয়েছে, কোথাও একজনকে দেখেছিল, নট শিওর, সেখানে লোকটার বিয়ে, মানে সেই যাকে দেখেছিল তার বিয়ে আগে হতে দেখেছে, তারপর দেখে সেই লোকটার আবার বিয়ে হচ্ছে। তখন একটুখানি খোঁজ নিয়ে দেখে যে আগের বউটা পরকীয়া করেছে, করে বেরিয়ে গেছে, তো পরকীয়া করেছে, হাতে নাতে ধরা পড়েছে, ওই টিনের মতো হাতে নাতে ধরা পড়েছে, তাকে ঘর থেকে বার করে দেওয়া হয়েছে এবং ডিভোর্স দেওয়া হয়েছে। তো ওই টিনের মতোটা যখন ও বলতে পারছে, তাহলে ওর এটা মনে হয় না যে পরকীয়া করেছে, অন্যায় করেছে, তাকে বার করে দিয়েছে, সেটা ঠিক আছে, ডিভোর্স দিয়েছে, এই অবধি ঠিক আছে। এটা তো আমরাও প্রথম থেকে আমি তো বলে আসছি যে তুই নিবি না, স্ত্রীর ভুলটাকে তুই মাপ করবি না, ছেলেটাকে মাতৃহারা করবি, কর, কিন্তু তুই বেচলি কেন? তখন তো এই 49-এর মনে হয় না যে ওর স্বামী শাশুড়ি দিনের পর দিন মেয়েটাকে বেচেছে, শুধু মেয়েটাকে নয়, মেয়েটার পুরো পরিবারকে বেচেছে কেন? সেটা তো এর মনে হয় না। মনে হলে এর দোকান চলবে কি করে? না, এ তো রিটেলার, আসল হোলসেলার তো সে। আচ্ছা চলো, কম্বলের পর স্ট্যান্ডটা রেখেছি, বারবার উল্টে যাচ্ছে। কে একজন লিখেছে যে আমার ক্যামেরা নাকি ভাইব্রেশন মোডে থাকে, এত কাঁপে কেন? অ্যাকচুয়ালি কি হয়েছে, আমার এই যে ছোট স্ট্যান্ডটা, এটা আমার রেসিপি স্ট্যান্ড, তো এইটা না, এটা তো আমি সেলফি স্টিক একটা কিনেছি, তোমাদের শর্টস করে দেখিয়েছি, ওই যেটা রেসিপির জন্য কিনেছি এরকম একটা, সেটার মুখটা ওই রাখারাখিতে মুখের মধ্যে এটা প্যাঁচ হারিয়ে গেছে, আছেই কোথাও এখানে, এই ড্রেসারের তলায় রাখি, কিছুতে খুঁজে পাচ্ছি না, যার জন্য এই হাতে ধরে ভিডিও করতাম। তো মানে যখন খুব শীত করে হাতে ধরে ভিডিও করি বা ক্লান্ত হয়ে থাকি, পারি না, তখন হাতটা কাঁপে, হাতে ধরলে তো বুঝতেই পারছো। তো যাই হোক, ফিরে আসি টপিকে। আচ্ছা, টিনা নিয়ে ভূতের গল্প, নতুন ভূতের গল্প এসছে। পুরোনোটা তো জানো, টিনা তো মুম্বাইতে যেতে চেয়েছিল, মুম্বাইতে নেপো কিডস আর আউটসাইডার নিয়ে চুলোচুলি চলছে, ওখানে নেপো কিডসরাই চান্স পাচ্ছে না, আর আউটসাইডার ট্যালেন্টেড পার্সনদের কি অবস্থা হচ্ছে তো দেখতে পাচ্ছ। সুশান্ত সিং রাজপুতের ব্যাপারটা তোমরা সবাই জানো, সেখানে টিনাকে নিয়ে যাবে কে? একটা মজুর, যেখানে টিনা সেই মজুরটাকে বলছে যে তুমি চলে এসো অ্যাকর্ডিং টু মজুর, মানে কি এরা ওই মজুরের কথা এদের সুবিধে মতো নেবে, আর যেটা ওদের সুবিধেতে কাজে লাগবে না সেটাকে শুনতেই পাবে না। বুঝতে পারছো? ওই মজুর যখন ওকে বারবার বলেছে এত টাকা ছেলের জন্য খরচা করেছে, এত টাকা বকদাদাকে দিয়েছে, তখন এরা শুনতে পাচ্ছে না, ছেলের জন্য টিনা চেষ্টাই করেনি, ওটা কন্টেন্ট। বুঝতে পারছো? তারপরে মজুর যখন বলছে যে টিনা আমাকে চলে আসতে বলেছিল, ওখান থেকে চাকরি ছেড়ে চলে আসতে বলেছিল, যার জন্য আমার কেরিয়ার খারাপ হয়ে গেছে, 1.5 বছর আমার কোনো রোজগার নেই, সেখান থেকে এই কথাটা স্পষ্ট উঠে আসে যে মেয়ে মুম্বাইতে সেটেল হতে চাইবে, সে তার মানে পার্টনারকে চলে আসতে বলবে কেন? সে তো বলবে আমাকে একটা টিকিট করে দাও, আমিও চলে যাচ্ছি তোমার কাছে, তাই না? এটাই যুক্তি নয় কি? তো যাই হোক, সেগুলো তো যুক্তির তো 108 49-এর ভাষা, কিছুদিন কানে থাকবে, 1-2 দিন হয়তো কানে থাকবে, যাই হোক। তো এইবার টিনাকে নিয়ে নতুন গল্পটা শোনো। টিনা ওই যে ফ্ল্যাটটা ওটা ভাড়া নেয়নি, বুঝতে পারছো? কেউ বলছে ভাড়া নেয়নি, কেউ বলছে না মাস্তুতো দাদার ফ্ল্যাট, কেউ বলছে কাকুর ফ্ল্যাট, মানে এরা সব আরবপতি, বিলিয়নিয়ার। দিল্লি শহরে 2টো করে ফ্ল্যাট, মাস্তুতো দাদার অরিজিনালি একটা আছে, আবার আর একটা ওই রকম ভালো, টিনাদের ওই ছাদটা কি সুন্দর না? আর কাকুর ক্ষেত্রেও তাই, একটা বাড়ির আমরা গৃহপ্রবেশ দেখলাম, এটাও আছে, অথচ ঠাম্মি দেখলাম কোর্টে কাজ করে, আর দাদু কোথাও একটা কাজ করেন। তো যাই হোক বাপু, এরা সব বিলিয়নিয়ার মানুষ। তো মোট কথা হচ্ছে ইয়েটা
ফ্ল্যাটটা টিনা ভাড়া দিচ্ছে না, ওই জন্যই ও পেরে উঠছে, না হলে কি পারে বলো, অ্যাডভান্স দিতে হবে। আমরা সবাই জানি দিল্লি শহরে 25,000-এর কমে ভাড়া হয় না, ঠিকই শুনেছো, ঠিকই শুনেছো, কিন্তু পারে না পারে সেটা তো করে দেখাচ্ছে। একটা মেয়ে সে ফ্ল্যাটে গিয়ে থাকছে, তারপর শোনো, এই ফ্ল্যাটটা 2-4 দিনের জন্য ওকে থাকতে দিয়েছে। ওই তো চালের বস্তা যেটা টিনা মাস্তুতো দাদার বাড়ি থেকে নিয়ে গেছিলো, ওইটার খোঁজ গল্প শুনেছো তো, যে চালের বস্তাটা ওদের বাড়িতে কাকু রেখে গেছিলো, কাকু বন্ধু নিয়ে ওখানে ছিল, যার জন্য টিনাকে ঢুকতে দেয়নি। ব্যাপারটা হচ্ছে টিনা যখন গেল একদম ধুলোয় ধুলাক্কার। আচ্ছা, একটা কথা আউট অফ দ্য কনটেক্সট বলতে খুব ইচ্ছে করছে, বেচারাম ওই যে সেই বলেছিলাম না যে মাছ মাংস খেয়েছে বোনের বাড়ি বসে, বাইরে গিয়ে এখন তোমার শনি মঙ্গলবার মানা সম্ভব হচ্ছে না, এইরকম করে বলছে। কেন শনি মঙ্গলবার মানা সম্ভব হবে না? তুমি আলু ভাতে ভাত খাও, তোমায় মাংসটা খেতেই হবে, কে বলছে? তুমি একটা দিন ফল টল খেয়ে থাকো, পকেটে পয়সা আছে, বাইরে জিনিস আছে, বা আত্মীয়র বাড়ি গেছে, আত্মীয় টাইপের ওই গুড়ি কাকুরা এত ইম্পর্টেন্ট যে বিয়ে শোধরাতে এসছিল, হাজব্যান্ড ওয়াইফে মিল করাতে এসছিল, তা সেই গুড়ি কাকুর বাড়িতে 4টি ভাতে ভাত করে দেবে না বললে? একটা আলু সেদ্ধ আর ভাত করে দেবে না? কেন সম্ভব হচ্ছে না? মানে তোমার মানার মন নেই, বজরংবলীকে তুমি মানছো না, অথচ মঙ্গলবার মঙ্গলবার করে কত খাপিয়ে খেলো এ কদিন ধরে। যাক, এটা আউট অফ কনটেক্সট হঠাৎ মনে পড়ে গেল তাই বললাম। আচ্ছা, এখানে শোনো, টিনা ওই ফ্ল্যাটে কয়েক মাসের জন্য রয়েছে কন্টেন্টের জন্য, তারপরেও গুটি গুটি ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসবে। আচ্ছা, এই যে কন্টেন্টের জন্য থাকবে, এই জন্যেই টিনা কিন্তু ওই মিথ্যাচারিতাটা করেছে। টিনা নিজের প্রথমে হলো যে টিনা পাঠায়নি, ওই বাড়িতেই আছে, কিন্তু সেখানে আমরা রিসিপ্ট এবং তোলা দেখেছি। তাই জন্যে বেশ কিছু যাদের আবার একটু মগজে গিলু আছে তারা বলছে না না, অর্ধ সত্য, পুরোটা মিথ্যে নয়, কারণ রিসিপ্ট দেখেছে, তোলাটা দেখেছে, মানে মাল তোলা দেখেছে, পুরো সত্য বলা যাচ্ছে না। কিন্তু রাস্তায় গিয়ে ওটাকে বেচে দিয়েছে, যেখানে ওই জিনিসপত্রের মধ্যে তোমার ফার্নিচার আছে, সোয়েটার আছে, নানা রকমের জিনিস আছে, ওগুলো কি করে বেচবে বলো? এক ধরনের জিনিস হয়, শুধু ফার্নিচার হয়, যে ফার্নিচারগুলো নিয়ে গিয়ে হাফ দামে বেচে দিল, আর বেচলে তো লস, ওগুলো হাফ দামে ক্র্যাপে যাবে, ফ্রিজে ম্যাক্সিমাম 500 টাকা দেবে। বুঝতে পারছো, আমার নিজের এক্সপিরিয়েন্স আছে, ফ্রিজ আর ওয়াশিং মেশিন আমি বহুবার এরকম পাল্টেছি। তো যাই হোক, সেখানে দেখলাম শাহি সালামত ভগবানের কৃপায় ওটা ফেরত এসছে। বুঝতে পারছো, এইবার এদের থিওরিটা হচ্ছে টিনা তো এই ফ্ল্যাটের মালিক নয়, মানে এই ফ্ল্যাটে রেন্ট ফেন্ট নেয়নি, ওকে তো দয়া করে ওখানে কদিন থাকতে দিয়েছে, ওই জন্যে কায়দা করে ও জিনিসপত্রটা ফেরত পাঠালো। তাহলে এতদিন জিনিসগুলো কোথায় ছিল গো? টিনার কোন বাবার কোন গুদাম আছে? না টিনার শ্বশুরের? আমাদের কথা আছে যে তোর শ্বশুরের নাকি, তো এখানে টিনার ক্ষেত্রে সেটা খাটে না, কারণ শ্বশুরের জায়গায় তো ওকে রাখতে দেবে না জিনিসপত্র, বাবার হলেই হয়। টিনার বাবার গুদাম আছে কোথাও যে ওর কথা মতো সব হবে? নিয়ে গিয়ে 2.5 মাস রেখে দিল, আবার 2.5 মাস পরে সেই ট্রাক আমরা দেখলাম, মানে যেমন প্যাকিংও দেখেছি তেমনি আনবক্সিংও দেখলাম, ওগুলো নামানো হচ্ছে, এগুলোও দেখলাম। তো যাই হোক, এগুলো তো যুক্তি বললে তুমি খুব খারাপ, এবং যুক্তি বললে পুরোনো কাসন্দি ঘাঁটতে বসে যাবে। এই পরকীয়া করেছে, ওই করেছে, সেই করেছে, কিন্তু মানুষটা যখন দোষ করেছে, দোষের পেছনে কারণটা কি সেটা কেউ খুঁজবে না। ওই যে 49 কাউকে নিয়ে ভিডিও করতে বসেছে, পরকীয়া করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। কেন? কিসের অভাব আছে মেয়েটা? একবার সেই দিকটাও তো দেখতে হবে। আগেকার দিনে বাচ্চা হচ্ছে না, মেয়ের দোষ বাজা, কিন্তু এখন তো আমরা লেখাপড়া শিখেছি, আমরা তো জানি ইম্পর্টেন্ট বলেও একটা কথা আছে, তাই না? পুরুষদেরও অনেক সময় সন্তান হয় না। তারপর আগেকার দিনে মেয়ের পর মেয়ে হচ্ছে মেয়েটার দোষ। এখন কিন্তু আমরা জানি যে পুরুষ সন্তান ডিসাইড করার অধিকার শুধুমাত্র পুরুষের আছে, কারণ ওই XY ক্রোমোজোমটা মেয়েদের শরীরে নেই, মেয়েদের শুধু XX ক্রোমোজোম, পুরুষের হচ্ছে XY ক্রোমোজোম। তাই এই সমস্ত তো আমরা এখন জানছি। কোনো কিছুই যখন একতরফা হচ্ছে না, তখন পরকীয়া বউ করেছে, শুধু বউয়ের কেন দোষ? স্বামী নিশ্চয়ই কিছু করেছে, সেটাও একবার দেখো যে কোন অভাবে মেয়েটা পরকীয়া করেছে।
সেটা তো বিচার করতে হবে। দ্বিতীয় কথা, আজকে যদি কোনো পুরুষ এরকম পরনারীতে আসক্ত হয়, সঙ্গে সঙ্গে সোসাইটির লোকজন এবং বাইরের বৃহত্তর সোসাইটির লোকজন বসে যায়, আর ওইরম বউ হলে লোকে পরকিয়া করবে না? বউটা দেখো কি আনস্মার্ট, বউটা দেখো দিন রাত ঘরের কাজ করছে, বউটার দেখো ভাষা ভালো নয়, কি চোপা, দেখো সাজতে গুজতে পর্যন্ত জানেন, দেখো কেমন ডাউন মার্কেট, কিরম খ্যাট করে কথা বলে। তখন কিন্তু স্বামী পরকিয়া করেছে, পুরো দোষটাই স্ত্রীর ওপর আসে। তো এইসব ক্ষেত্রে স্বামীর যে ব্যাপারটা একবারই দেখবে না। ওই মালবিকা খুব সুন্দর কমেন্ট করেছিল টিনার একটা শর্টসের নিচে, 5 মাস আগে সব ওই পুরো ছেলে 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 করে বকওয়াস করতে বসে গেছে। তো মালবিকা ওখানে বলেছে যে, একজন আবার লিখছে যে ছেলে ছেড়ে চলে গেলে তার শাস্তি হয় না। তো মালবিকা বলছে হ্যাঁ, ইনভেস্টিগেশন টিম পাঠানো উচিত শ্বশুর বাড়িতে, যে মেয়েটা কেন বাড়ি ছাড়তে বাধ্য হলো, সেটা কেন ছেলে ছাড়তে বাধ্য হলো সেটা খোঁজ নেওয়ার দরকার। এই রকমভাবে দর্শকদের চোখ খুলে দিচ্ছে তো টিনার দর্শকেরা, ওই জন্য কিছু কন্টেন্ট ক্রিয়েটারে বড্ড প্রবলেম হয়ে যাচ্ছে। একটা জিনিস দেখো, নেগেটিভ কন্টেন্ট নেগেটিভভাবে করবো, পজিটিভ কন্টেন্ট পজিটিভভাবে করবো, হয়ে গেল, চুকে গেল। আমরা তো ঠেকা নিয়ে রাখিনি কোনো মানুষকে খারাপ করা বা কোনো মানুষকে ভালো করার। কারোর সঙ্গে না আমাদের দুশ্মনী আছে, কারোর সঙ্গে না আমাদের প্রেম প্রীতি আছে। তাহলে টিনার ক্ষেত্রে এরকম হাত ধুয়ে লোকে পড়ে কেন? দর্শকরা ফেক আইডি বানিয়ে বানিয়ে আসছে আমার কমেন্ট বক্সে, ওদিকে টিনার কমেন্ট বক্সে, অথবা তোমার কন্টেন্ট ক্রিয়েটাররা বারবার টিনার দর্শকদের আর্জ করছে তোমরা কমেন্ট বক্সে জবাব দেবে না, তোমাদের জন্য টিনার ক্ষতি হয়ে যাচ্ছে। মানে ভালো করে বললে শুনছে না, যখন তোমাদের জন্য টিনার ক্ষতি হয়ে যাচ্ছে। মোনালিসা দে বলে একজন, আমি যাকে ব্লক করে দিয়েছি, সেও ঠিক এই ভাষা বলতো আমাকে এসে। তারপর তো অকথ্য গালে যে নেমে এলো, তোমার জন্য তুমি পজিটিভ বলছো বলে টিনার ক্ষতি হচ্ছে, বোঝো ঠেলা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এইবার একটা জিনিস দেখো, এইটাই আমি রকেট সায়েন্স লাগে বুঝতে পারি না, যে টিনাকে খারাপ করার ঠেকা কি এরা সবাই নিয়ে রেখেছে? তোমরা নেগেটিভ কন্টেন্ট করছো, করো, এখানে ফুল স্টপ। সেখানে তো যেটুকু সত্যি যুক্তিপূর্ণ সেটা বললে ওই তো বললে যে টিনার দর্শকের মুখ বন্ধ করার জন্য নয়ডা থেকে তোমার ওই দ্বারকায় 2-4 বার গেলে আসলেই পারতো, আগে সামানটা রেখে আসতো, পরেও যেত। মানে টিনার দাদারও কোনো কাজকর্ম নেই, অফিস ছুটি দিয়ে নিয়ে খালি বোনের তোমার ওই দ্বারকা টু নয়ডা যাতায়াতটাকে ও মনিটর করবে। আর টিনার হচ্ছে ট্যাঙ্ক হচ্ছে তোমার কি বলবো, গৌরী সেনের ট্যাঙ্ক লাগে, টাকা দেয় গৌরী সেন, ও বারবার ওই পরিমাণ টাকাটা খরচা করবে। কেন না? দর্শকদের সন্তুষ্ট করতে হবে। দর্শকরা কি সন্তুষ্ট হতো, আবার কিছু একটা বার করবে। এই তো ফ্ল্যাট নিয়ে হচ্ছিল, এবার ঠাম্মি নিয়ে পড়েছে। তো আমার মনে হচ্ছে ঠাম্মিকেও টিনা ওইরকম হঠাৎ করে একবার দেখিয়ে দেবে, বুঝতে পারছো? তো যাই হোক, আগে ভূতের গল্পটা শুনে না, বলাই হচ্ছে না। ওই ফ্ল্যাটটা তো টিনার নয়, ওই জন্যে টিনা মাঝপথ থেকে জিনিসগুলো ফেরত এনেছে, যাতে ফ্ল্যাটে অত জিনিস নিয়ে ও আর বসবে না। তাহলে ওর খরচা বেশি হবে। তো 20,000 টাকা দিয়ে জিনিসটা পাঠালো, আবার 20,000 টাকা ফেরত পেয়ে ওই জিনিসটা 20,000 টাকা দিয়ে আবার বেঙ্গলে নিয়ে গেল। এসব ফালতু কথা, সবটাই ফালতু কথা। টিনা অ্যাকচুয়ালি জিনিসপত্রগুলো পাঠায়নি, তার কারণ টিনা দিল্লিতে বেশি দিন থাকবে না। এটা একটা চমক দিচ্ছে, এটা একটা কন্টেন্ট করছে। কেমন লাগলো আমার ভূতের গল্পটা নিশ্চয়ই বলো। আচ্ছা, আর একটা ভূতের গল্পর একটা লাইন শুনলাম, সেটা শোনো। সেটা হচ্ছে, ওই তো শুনে গেলে ব্লু প্রিন্ট, যে আমায় বলেছিল ব্লু প্রিন্ট হেভেন নাকি একটা, সে বলেছিল যে আমার ওপর কেস হবে। সে তো বলেছিল কন্টেন্টের জন্য নিয়েছে। ভাই, কন্টেন্টের জন্য নিয়ে যেখানে নিক, তোরা কি বোকারে, নিয়েছে তো থাকবে বলে নিয়েছে, সেটা কন্টেন্ট হোক যাই হোক। তো ব্লগার, তার তো কন্টেন্টটা রুটি রোজি, সে তো দেখবেই সেটা। তো এই একটা ব্যাপার। আর একটা থিওরি শোনো, টিনার বৌদির চাকরি গেছে, তা নজর না লাগে গো, মেহনতি মানুষ। কিরমভাবে এরা বলে, এর কারণটা কি না, টিনার দাদা বৌদি টিনাদের বাড়িতে একটা দিন এসেছিল টিনার জন্মদিনে। অ্যাকচুয়ালি ওদের মেয়ের জন্মদিনে টিনা তো উইলিংলি পার্টিসিপেট করেছে। ওই যে ছোট বাচ্চাটা যে ওই খুশিদের বাড়ি থেকে আসে, ছোট বাচ্চাটা, তার জন্মদিনে, তারপরে এদের অ্যানিভার্সারিতে টিনারা এইভাবে পার্টিসিপেট করলো। তো দুপুরের সময় বললো টিনার মা দৌড়তে চলে গেল, মানে একটু অল্প পরিচিত জায়গা সেখানে, বুঝতে পারছো? তো
এই যে তোমার পার্টিসিপেশন বা ইনভলভমেন্ট, এতে ওর দাদা বৌদি একটু মুগ্ধ হয়েছে। আর ওর দাদা যতটুক করে তার থেকে বৌদি বেশি শ্রদ্ধা করে, অন্তত দেখায়। টিনা বললো ওদিকে যে বৌদি বলছে চলে আও টিনা মৌসিদি চলে আইয়ে, দুবার প্রণাম করতে দেখলাম টিনার মাকে, তাই না? একবার রাস্তায় অ্যানিভার্সারির দিন একবার যাবে, তখন একবার প্রণাম করতে দেখলাম। খুবই ভালো পরিবার, এই মিলমিশটা এদের সহ্য হচ্ছে না। তাই বলছে যে ওর দাদা বৌদি এদের বাড়িতে এসছে, কারণ বৌদির চাকরি গেছে, নজর না লাগে বাবু, কখনো যেন না যায়। একটা ছোট বাচ্চা আছে, তো তাই হোক, যাই হোক। আর এদিকের খরচ তো জানি, স্কুলে কি খরচ, বাপরে বাপ, ফিজ একদম আকাশ ছোঁয়া, তার উপর প্রত্যেক দিন কিছু না কিছু লেগে থাকে। মাঝখানে তো এই তো ডান্ডাকে এখন চুপ হয়েছে, মাঝখানে যেন স্কুলগুলো যেন মনে হচ্ছিল মল বানিয়ে রেখেছে। মানে সেই নাইকের জুতো পরতে হবে, ডিপিএসে তো আছে এগুলো, নাইকের জুতো পরতে হবে, তারপর অমুক জায়গা থেকে তোমার ড্রেস কিনতে হবে, তো এরম তো প্রচুর আছে। তো বাদ দাও, এখন ওই নিয়ে তো আমরা তো আলোচনা করছি না, অর্থনৈতিক সিস্টেম নিয়ে। তো মানে এই কথাটা শুনলাম, ওটা আমি আর রিপিট করতে চাইছি না, বলে দিলাম এই হচ্ছে একটা ভূতের গল্প। এই ভিডিওটার বড় করছি না, আর একটা ভূতের গল্প বড় ভিডিওতে বলবো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কেমন লাগলো আমার ভূতের গল্পটা? আমি কিন্তু লিখিনি ভাই, স্টেটমেন্ট দিচ্ছি না, শুনলাম তাই বলছি। ওয়াইটিতে ভাসছে এসব ভূতের গল্প, আর কাউকে নিয়ে লিখলে তো সপাসপ খাবে। টিনাকে নিয়ে বললে ইজিলি বলে দেওয়া যায়। তাই তো চলো, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, মতামতের অপেক্ষায় রইলাম।